রোজা রাখতে ভালো লাগে। হুজুর কয় আলী আমার তো শীতকালে ভালো লাগে, আবার সবকালেই ভালো লাগে। আমি তো সারা বছর রোজা রাখলেও পারি, এক রোজায় 1 বছর ধরে রাখতে পারি। কারণ আমাকে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় খাওয়ায় দেয়, ঘুমন্ত অবস্থায় ইফতার করায় দেয়। তোমাদের তো এই হয় না। আমি যদি একটানা রোজা রাখি তাও আমি পারি, কিন্তু তোমাদের তো খাওয়া লাগে, ইফতার সেহরি লাগে। তুমি গরমকালে রোজারে চয়েস করলে কেন? শীতকালে খাটো দিন, ঠান্ডা ঠান্ডা আছে, পানি পিপাসা কম লাগে, এই রোজানা চয়েস করার দরকার ছিল। আলী কয় হুজুর আপনার কাছ থেকে শুনেছি লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টা আনন্দ, 2টা খুশি। একটা খুশি হলো ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, যেদিন আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে নিয়ে বৈশা সব রোজাদারের মুখে নিজে হাত দিয়ে ইফতার খাওয়াইয়া দিবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি, জান্নাতের মধ্যে যাই আল্লাহ পাককে দেখতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা আল্লাহরে দেখি না, আল্লাহরে দেখি না দুনিয়ায় থাকতে। অনুমানের পর আল্লাহর কোনো মূর্তি আমরা বানাই না। আমার হিন্দু ভাইরা আল্লাহকে অনুমান করে মূর্তি বানাইতে 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 হাতিতে শুয়োর শুরু করে আর শুয়োর শিয়াল কুত্তু বান্দর সুসো মুসো ইন্দুর বান্দর পর্যন্ত বানাই ছাড়ে। এতে আল্লাহরে ভালোবাসা হয় না, বরং আল্লাহরে গলা চিপে মারা হয়। আমরা দুনিয়া আল্লাহরে দেখি নাই, কাজে আল্লাহর কোনো অনুমান করতে পারি নাই যে আল্লাহ মনে হয় হাতির মতো একটা হাতি বানাই দিলাম, আল্লাহ মনে হয় শুয়োরের মতো একটা শুয়োর বানাই তারে বুঝু আনলাম। আমরা এ কাম করি না, দেখি নাই। তবে দেখার শখ হয় কিনা? আল্লাহর দেখার শখ হয়, ইচ্ছা হয়? তাহলে কিভাবে দেখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে দেখার ইচ্ছা করে সেজন্য ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য আমার ইবাদত করে, নেক আমল করে, ইবাদতের মধ্যে যেন কেউ শরীক না করে, সে আমারে দেখবে। আর যারা রোজা রাখছে দুনিয়ায় আমারে বিশ্বাস কইরা, আমি আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে পুরস্কার দেব। আর পুরস্কারটা হলো আমি লুকমা ইফতারি তোমাদের গালে গালে উঠে খাওয়াইয়া দেব। আল্লাহু আকবার। ওই যে মজা, ওই মজা জান্নাতের আর কোনো কিছুতে পাবেন না। লুকমা মুখে আসার পরে জান্নাতীরা বলবে, খাবে না লুকমা মুখে, এই ওই যে গালে চাইছে এই যে নেদারা রোগী নড়ে চড়ে না, চোখে পলক দেন। আল্লাহকে কুলু খাস না কে? কলি যে আমি গালে উঠে দিলি, খাবি তো দিলাম তো। তখন বলবেন জান্নাত ও দোজখ সে ইয়ার আব ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়ার আব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो, हुर गले मन जितने नियामत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। हुर আর গেলমান কি ওইদি কি করব? এই রোজা রাখছে হুর গেলে মানে জন্য নয়, জান্নাত পার আশায় রোজা রাখি নাই, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার আশায় যে রোজা রাখি নাই। শুধু একদিন আমাদের মাঠে গিয়ে মাওলানা নাসির সাহেব বলে আসছিলেন, রোজাদারের মুখে নাকি তুমি আল্লাহ সামনে বইসা মুখে উঠে হাত দিয়ে খাওয়াবা, এই খাবারটা লোভে রোজা রেখেছি। আজকে তোমার হাত আমার মুখের মধ্যে, খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও আবার কবে দেখবো জানি না আল্লাহ। এই জন্য আগে তোমার হাত খান পরান করে দেখে নেই। খামসিনা আলফা সানা, প্রথম লুকমা মুখে থাকা অবস্থায় না চাবাইয়া আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন 50,000 বছর। দেখে নেই পরান করি, দেখে নেই আগে। পছন্দ মতো বউটা যদি পাও, বিয়ের পরে পছন্দ মতো বউ যদি পাও, আগে মুখ কান চেহারাটা পরাণ করে দেখে নাও। আর বোর চেহারা কি? জান্নাতি হুরদের ভিতরে একজন হুর যদি তার কেনি আঙ্গুলটা দুনিয়ায় ভাসাইয়া দিত, সূর্যের আলো তার রূপের সামনে নিভিয়া যাইত। আর আমার আল্লাহর হাত তোমার মুখে আসবে, ও দুষ্টতা হলে বলো কেমন লাগবে? খানা দানা সব বলে আল্লাহর হাতের দিক তাকায় থাকবে। 50,000 বছর পরে আল্লাহ পাক বলবেন কুলু খাও, আমি এই জায়গায় বসে 500 বছর লুকমা উঠে খাওয়াবো তোমারে। 500 বছর ওই বইটাকে আল্লাহ নিজ হাত দিয়ে খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। এই 500 বছর পরে আল্লাহ পাক বলবেন যাও, যার যার জান্নাতে সেই সেই যাও। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। এই জায়গা আমরা আড্ডা করব, কাজ তো আর নাই, সে জায়গা তার পিএস লাগানো ঝামেলা নাই, পাট কাটাকাটি নাই, কাজে ডাঙ্গা নাই, আমলিক বিএনপি নাই, রাজনীতি নাই, তবলিগ চরমনাই নাই। ও জায়গা কোনো হুড়োহুড়ি কোনো কাম কাজ নাই, খালি বউ নিয়ে আনন্দ করবা যুবকরা পুরুষরা সবাই, আর জান্নাতের নিয়ামত উপভোগ করবা। কাজেই সপ্তাহে একদিন আমরা আড্ডা করতে যাব আল্লাহর সাথে। আমাদেরকে নিয়ে আড্ডা মচাবেন কে? জোরে কর না কে?
আল্লাহ হযরত আলী বলেন, হুজুর আপনি বলেছেন রোজাদারের দুইটা আনন্দ, একটা আনন্দ হলো সেদিন, আর একটা আনন্দ দুনিয়ায় নগদে আছে, সেটা হলো ইনদা ফিতরিহিম, ইফতারির সময়ের মজা। ইফতারির সময়ের মজা। দুনিয়ায় কে কত দামি খানা খাইছেন জানি না, আশা করি আমাদের সাথে খুব একটা পারবেন না। বাংলাদেশ প্রেসিডেন্ট তৎকালীন আব্দুল হামিদ সাহেবের বাসায় একবার দাওয়াত পাইছি, উনি নিজে হাতে আমাদের চামচ দিয়ে খাবার উঠে দিয়েছে, অত্যাধুনিক খানা, তা বলিও সত্যি বলবো। সৌদি আরব গেছি, সৌদি আরবের হজ মন্ত্রী আমাদেরকে দাওয়াত দিয়েছে। এই আস্ত আস্ত ছাগল, সাগরের এত বড় বড় মাছ, সে ছাগলের জিভে কামড়ায় দিয়ে কাইতে রয়েছে শুয়ে বেরিয়ে, আরো কত মাছ, কত হালুয়া, খেজুরের হালুয়া, গাজরের হালুয়া, কত মিষ্টি, এমন মিষ্টি, একটা মিষ্টি খাইছি 5-6 দিন পর্যন্ত ডেকুরের সাথে সেই মিষ্টির ঘিরান বেরিতে থাকে। কিন্তু যত দামি খানা খাই না কেন, সত্যি কথা বললে ইনশাআল্লাহ সকলেই সমর্থন করবেন, ইফতারির চাইতে মজাদার কোনো খানা হয় না। তাই তা দাবড়া হোক, কুড়োর দাবড়া হোক, খুদ ফুটনু হোক, খেচড়ি ভেচড়ি, ডাল চাল ঝুড়া বলি যা সামনে আসে, কারণ অত ফার্স্ট ক্লাস কি দিয়েও কোনোদিন লাগে না, আর অত ভালো কোনোটা লাগে না। খাদ্য ভালো লাগার জন্য সবচাইতে ভালো তরকারি না হলো কি দিয়ে, ঠিক না? পেট ভরা থাকলে বিরিয়ানি দিল্লি হইনে রয়েছে, ডিশ ভরা ফিরে গল্প হতেছে, খাও করে না, খাবো না, পেট ভরা। আর কি দিয়ে থাকলি পান্তা ভাত নুন ছাড়া 3 তাল মারিয়ে দেওয়া যায়। আর রমজান মাসের ক্ষুধার মধ্যে কোনো ভেজাল আছে? সেই 17 ঘন্টা ষষ্ঠী মাসের রোজা শেষ রাত্রি 3টের সময় খাইছি, আর সন্ধ্যে 7টায় ইফতারি। ও বসে 7 ঘন্টা, এ বসে 7 ঘন্টা, 3টেই খাইছি, পরে 12টা পর্যন্ত কয় ঘন্টা? 9 ঘন্টা, 9 আর 7 16 ঘন্টা। 16 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে খরার ভিতরে পিএসটিএস ইত্যাদি ইত্যাদি করে টুরিয়ে এসে ইফতারি দিয়ে বসলি। ইমাম সাহেবকে, হুজুর কত বাজে দেন দি? বাজে আর 1.5 মিনিট আছে, আপনার গড়ি নষ্ট। সেই আসরের বাড়িতে করছেন 1.5 মিনিট আছে, আসরের বাড়িতে বলে করছেন 1.5 মিনিট আছে, এই খাবো এই খাবো, লাস্টে টাইমই বসছেন মোটে, তারপরে সুলাম পিএসি একটা দৌড়িয়ে শুয়ে দেখতেছে, আল্লাহকে এক মাইরি দিল রে, ফেরেশতারা কাল্লা জম্মের কেটিব, খাবে না আজান না হয়, এই যে খাবো 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 বাপ। আর এরপরে লুকমা কোন তো কেমন লাগে? তো হযরত আলী বলেন, গরমকালের রোজারে এজন্য চয়েস করি যে গরমকালের রোজায় কষ্ট বেশি হয়, ইফতারিতে মজাও বেশি হয়, ঠিক না? কাজেই সামনে তো এত গরম আসবে না, আমাকে আর 1 মাস পর রোজা আসতেছে, শীত হালকা হালকা থেকে যাবে, দিন খুব একটা বড় হবে না, আমরা এবার সব রোজা রাখবো, দিন ছোট হোক আর বড় হোক। বাংলার জমিনে সবচেয়ে বড় দিনও রোজা রাখছি, সবচেয়ে ছোট দিনও পাইছি, সবচেয়ে ছোট দিনও রোজা রাখছি, সবচেয়ে বড় দিনও পাইছি। দোয়া করি যেন জিন্দেগিতে এরকম 2-1 চক্কর যেন পাই, কনা আমিন। তা অবশ্য পাবো না, তবু লোভ তো করতে অসুবিধা নেই। তো কি বলতে যে অনেক দিক সরে চলে আসি, আমাদের জীবন গড়ার সংবিধান বইয়ের নাম কি? আল কোরআন। জোরে বলেন কি? আল কোরআন। কোরআন আমাদের জীবন গড়ার সংবিধান বই, ঠিক তো? সন্দেহ আছে? যা বলবে মানবেন তো? মানলে আপনার নাম, লাভ, না মানলে আপনার লস। বলনেওয়ালার কিছু আসে যায় না, আমি মানলে আমার লাভ, না মানলে আমার লস। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমার বোঝা আপনার গায়ে উঠে দেবে না, আপনার বোঝা আমার ঘাড়ে উঠে দেবে না। হ্যাঁ, একটা বোঝা এড়াতেও পারবেন না, সেই বোঝাটা নিয়ে আসছে, একটা বোঝা সকলের গায়ে উঠবে। আল্লাহ পাক বলেন, এই মোবাইল, এই যে তোমাকে মোবাইল বন্ধ করো। কোরআন শরীফের একটা সংবিধান বলবো, সময় কম, শুধুমাত্র শিরোনাম বলে দেব, এটাকে সামনে রেখে আপনি গড়বেন সামনের দিকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বুড়োরা ফেল করছে, বুড়োরা অনেকে ফেল করছে, যুবকরা আসেন, যুবকরা রেডি হও, শোনা তুমি রেডি হও। যে নিজে চোর, সেও চায় না তার ছেলেটা চোর হোক। আমার বিশ্বাস, যদি মানুষ হয়ে থাকে, নিজে লেখাপড়া জানে না, সেও চায় না যে আমার ছেলেটা মূর্খ হোক। কতক্ষণ নিজে আবাদবা খায়, সেও চায় না যে আমার ছেলে গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খোর হোক। বাপ সিগারেট খায়, সে চায় না যে নিজের ছেলেগুলো সিগারেট খোর হোক। এটা কি চায়? ছেলেগুলো ভালো হোক, মেয়েগুলো ভালো হোক, ঠিক না? পরামর্শ দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই কিতাব সামনে নিয়ে, আপনাদের সামনে নিয়ে আমরা বসলাম, আল্লাহ পাক বলতেছেন, তোমাদের সামনে যে কিতাবটা দেওয়া হচ্ছে,
ওই কিতাবের ভিতরে যে কথা আসবে তোমার বিশ্বাস করতে সন্দেহ হতে পারে। আগামী সন্দেহটা দূর করে দিই, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ। হ্যাঁ, তারপর আবার চ্যালেঞ্জ করে ওয়াইন কুনতুম ফি রাইবিন, যদি এই কোরআনের কোনো একটা কিছু নিয়ে তোমার সন্দেহ হয়, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার আব্দ, আমার গোলাম, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর পর যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের কোনো জায়গা যদি তোমার সন্দেহ মনে হয় যে না এটা আল্লাহর কথা না, এটা মুহাম্মদ ওই পাহাড়ে বসে নিজে নিজে লেহে নিয়ে আইছে, এরকম একটা ভাব যদি তোমার মধ্যে আসে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এর মধ্যে 114টা সূরা আছে, যে কোনো সূরা, এভরিথিং, যে কোনো সূরা তুমি ছোট থেকে ছোট, বড় থেকে ছোট সূরা, ইন্না তাইনা কাল কাউসার, এরকম একটা সূরাই তুমি বানাও। আর তোমার একারে দায়িত্ব দিচ্ছি না, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে দুনিয়ায় তোমার পক্ষে যত পণ্ডিত আছে সব পণ্ডিতকে ডাইয়ে নিয়ে এসো, ঢুকে একটা কারখানার মধ্যে ঢুকো, একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকো, এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমার চ্যালেঞ্জ দেওয়া থাকলো, সূরা কাউসারের মতো একটা কাউসার সূরা যদি তুমি বানাই দেখাইতে পারো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কোরআন শরীফ নিয়ে যাব। ফাতু বিসূরাতিন মিন মিসলি, আজও পর্যন্ত কেউ পারছে? কথা কন। নবী আলাইহিস সালাম সূরা কাউসার লিখে ঝুলিয়ে রাখছে। এর আগে লেখছে একটা, এই চ্যালেঞ্জের জন্য কাবার গায়ে সূরা আল কারিয়া আছে না? আল কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই সূরা আল কারিয়া ঝুলিয়ে রাখছে। 6 মাস পরে আবু জাহেল পণ্ডিতদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা এরকম একটা সূরা বানাও। ও নিজেও বহুত চেষ্টা করছে সাথে থেকে, তো সবাই মিলে খাটিয়ে বেটিয়ে সূরা একটা বানাইছে, আল ফিল উমাল ফিল ওমা আদরাকা মাল ফিল জিসমুহু তাবিল ওয়া জামবুহু কলিল, সূরা একটা বানাইছে। বানাই ওরা আবু জাহেলকে দেখাইছে, সাত দেন দিয়ে এটা ঝুলানো যায় নাকি ওর ভাষে, এটা দেখি মুহাম্মাদের দ্বারা ঠকানো যায় নাকি। তা আবু জাহেল কয় কি যে মুহাম্মদ যে সূরাটা পড়ছে ওটার তরজমা হলো আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, একটা ঝাঁকি হবে। কি হবে? একটা ঝাঁকি হবে। কয় শুক্রবারে আগে একটা ঝাঁকি পাইছিলেন নাকি? ছোট একটা ঝাঁকি পাইছিলেন না? আল কারিয়া তুমাল কারিয়া, এটা তো ছোট্ট ঝাঁকি, 5.5। এই পয়েন্ট, এই ঝাঁকিটা হবে 1000 পয়েন্ট, 1000 লক্ষ পয়েন্ট, লক্ষ। কেমন হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পায়ের নিচে, পাছার নিচে মাদুর যেমন বিছানো আছে, সেদিন সব মানুষ এরকম বিছিয়ে যাবে, একটা মানুষের মাথা খাড়া থাকবে না, সব শেষ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এ কথা ওরা আগের থেকে কোনোদিন জানতো না। এই সূরার ভিতরে যা বলতেছে যে মানুষ সব মাদুর বিছানোর মতো বিছানো হয়ে যাবে, আর পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, এই ঝাঁকিতে এই ঘটনাটা ঘটবে। আবু জাহেল কয় মুহাম্মাদের সূরা আল কারিয়ার মধ্যে যা কইলো অত সদ্য গোষ্ঠী জীবনেও জানতাম না, এটা একটা নতুন কথা জানলাম। আর তোরা যে সূরা বানাইছে ওর তরজমা কি? কয় যে তরজমা আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল, তোমরা হাতি চেনো? হাতি, হাতি কি জিনিস জানো? চেনো? জিসমুহু তবিল, বডিটা মেলা বড়, জামবুহু কলিল, লেজটা ছোট, দেহটা বড়, লেজটা ছোট। আবু জাহেল কয় যে এ না জানে কিনা, এ ওর সামনে কোনোভাবে জুলিস নি, আর ইজ্জত দিয়েছে। হাতিটা বড়, লেজটা ছোট, এ কলি হিদায়তের বা কি আছে, গুমরাহির বা কি আছে, অজানা জানার কি আছে, এর মধ্যে কি আছে ক, তোকে ভাই ধরি ওই মুহাম্মাদের সূরার সামনে জুলিস নি, ফেল। আবার সূরা জুলাইছে, হুজুর ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াতের না সূরাটা, ছোট্ট সূরা, এর চেয়ে ছোট আর সূরা হয় না। এইটা ঝুলাই রাখছে কয় মাস, লাস্টে যাই এর তুলনায় সূরা বানাইতে। এর মধ্যে আর এক আজীব ঘটনা, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার কি জিনিস? হাসরের মাঠে মানুষের পায়ের নিচে জমিনটা পুইলা একেবারে তামা পোড়া লাল হয়ে যাবে, সূর্য থাকবে মাথার মাত্র 4 আঙ্গুল উপরে,
সূর্যের তাপে মানুষের পিপাসা এমন হবে বুকটা ফেটে আসবে, ওর ভিতর থেকে আল্লাহ পাক সমস্ত মোমেনদেরকে বাছাই কইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে অগ্রভাগে রাখবেন, অন্য অন্য নবীদের উম্মতরা পিছে পিছে থাকবে। সকলকেই যার যার হাউজে কাউসার হুজুর আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে দিবেন। যার যার নবীরা তারা যাইয়া হুজুরকে বলবেন, হুজুর এটা আমার উম্মত একটু দিয়ে দেন। কিন্তু সবচাইতে আগে থাকবে আমার উম্মত, এদেরকে আমি হাউজে কাউসার পান করাবো। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার থেকে এক পেয়ালা পান করার পরে জান্নাতে যাওয়ার পরেও কোনোদিন পিপাসা হবে না। এই হলো কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন আপনার রবের জন্য। ফাসাল্লি মানে নামাজ পড়েন। এই নামাজ হলো ঈদের নামাজ, উক্তীয় নামাজ না। ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ হবে কার জন্য? একটু বলি কার জন্য? দুনিয়ার কোনো মানুষের প্রশংসার জন্য নয়, দুনিয়ার কেউরে খুশি করার জন্য নয়, সন্তানের নামাজ আব্বাকে খুশি করার জন্য নয়, ছাত্রদের নামাজ উস্তাদরে খুশি করার জন্য নয়, মুরিদদের নামাজ পীররে খুশি করার জন্য নয়, জুনিয়রদের নামাজ সিনিয়রদেরকে খুশি করার জন্য নয়। লিরাব্বিকা, নামাজ হবে কার জন্য? আর একটা কাজ করেন ওয়ানহার, আর কুরবানির দিন একটা কুরবানি করেন। এই কুরবানি কি সেটা আবু জাহেল কোনোদিন জানতো না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এবার সূরাটা নাজিল হওয়ার আগে যে শানে নুজুল সেটা হলো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পর দুইটা বা তিনটা পুত্র সন্তান, এই পুত্র সন্তানগুলো ইন্তেকাল করলো শিশুকালে। ওরা এবার কয় মুহাম্মদ আবতার। আবতার মানে লেজ কাটা। আবতার মানে কি? লেজ কাটা। যেই বংশের বাড়তি নাই সেই বংশের নাম হলো লেজ কাটা বংশ। খালি শুধু মাইয়ে আর মাইয়ে, মাইয়ে বিয়ে দেয় দূরে দূরে, বংশে ছেলে হয় নয়, বংশ ধীরে ধীরে খাটো হতে থাকে। মুহাম্মাদের শুধু কয়টা মাইয়া বিয়ে দিয়ে দেশে অন্য জায়গায়, তার পুত্র সন্তান নাই, তার নাম দেওয়ার মতো কেউ থাকলো না, তার পরিচয় দেওয়ার মতো কেউ থাকবে না, ওর লেজ কাটা হয়ে যাবে, কিছুদিন পর ওর নাম গন্ধ থাকবে না। আল্লাহ পাক বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে যারা আবতার বলে, আপনাকে যারা আবতার বলে গালি দেয়, লেজ কাটা বলে যারা আপনাকে সম্বোধন করে, আপনি বলে দেন লেজ কাটা আপনি না, লেজ কাটা তারা। কতক্ষণ? আপনার বচ্চনা দাতা, আপনাকে গালি দাতারাই লেজ কাটা। তাদের নামের পর দুনিয়ায় কোনো মানুষ আসবে না। দুনিয়ায় বর্তমানে চলতেছে নাম সংকট। কতক্ষণ? মানুষ তো পটাপট করে ঘুরতেছে, এত নাম পাবে কোন জায়গায়? শেষমেশ যাইয়া মুসলমানরা অমুসলমানদের নাম দখল করতেছে, পার্সপাতির নামের সাথে নাম লাগাই দিচ্ছে, মোবাইল ক্যামেরা এটা ওটা আওয়াজ, আবার নাম মোটে পাচ্ছে না খুঁজে। মুসলমানদের বাড়ির বাচ্চাদের নাম রাখতেছে কি? হ্যাঁ, গোপাল, নান্টু, বল্টু, টুয়েল, টুলু, লুলু, হ্যাঁ আরো আরো বহু কিছু, অত তো হুজুর ভালো জানে কথা। এই যে যে পাইকারি নাম, নাম সংকট, এই নাম সংকটের সময়ও কেউ কি কের ছেলের নাম আবু জাহেল রাখেন? আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এসব নাম কেউ রাখে না। তাহলে ওই নামগুলো ওই পর্যন্ত লেজ কাটা হয়ে গেছে। কতক্ষণ? মুহাম্মদ নামের মানুষ দুনিয়া আছে না নাই? একটা দুইটা না, হাজার হাজার। সাহাবায়ে কেরাম আবু বকরের নামে নাম আছে না নাই? ওমরের নামে কত নাম, উসমান কতজন, আলী কতজন, আবু হুরায়রা কতজন, বিলাল আম্মার সুহায়ব কতজন, হাজার হাজার সাহাবায়ে কেরামদের নামের সাথে নামের মানুষ আছে। সর্বোপরি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ নামের কত মানুষ আছে। ওগো নবী, আপনার নাম চলতে থাকবে, ওদের নাম লেজ কাটা হয়ে যাবে। সূরাটা ঝুলাই রাখছে কয়েক মাস। এবার আবু জাহেল নিজেই যাইয়া ওই সূরার নিচে লিখে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কদার। সূরা ছিল কি ইন্না আতাইনাকাল কাউসার, একটু মিলছে ওর কথায়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবু জাহেল লিখছে লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কদার। এইটা কোনো মানব রচিত বাণী না, এটা কোনো মানুষের তৈরি করা ভাষা না, নিশ্চয়ই এটা আসমান থেকে কোনো ঐশী বাণী, তাই ছাড়া আর কিছু না। জীবন ভরে ঠকে গেছে, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। হে আমার যুবক বন্ধু, তোমাদেরকে কোরআনে কারিম দিয়ে আমরা ওয়াজ করব। এই কোরআনের
বিশ্বাস রাখো যেই কোরআন নিয়ে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আসছে কেন? গোটা মানব জাতিকে পথ দেখানোর জন্য। হিদায়াত মানে লাস্ট ফিনিশিং হিদায়াতের হলো, হিদায়াতের তরজমা শেষ, আসল হিদায়াতের তরজমা হলো এই কোরআনে কারিম আসছে মানব জাতিকে যোগ্যতা দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জিন্দেগি একেবারেই কম, একটু বা একেবারেই কম। আজ আসি তো কাল নাই, এখন আসি তো 1 ঘন্টা পরেও নাও থাকতে পারি। কতক্ষণ? আপনারা সালতানগর কান্দা ফরিদপুরের লাঠিয়াল মানুষ, কেউ কি সাহস করে বলতে পারবেন আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন? আমরা 7 ভাই লাঠি নিয়ে দরজায় দাঁড়ায় থাকবো, আজরাইল আসলে বাড়ই শোয়াই ফেলবো। পারবেন কেউ? বহুত বড় বড় মুস্তানরা আজরাইল ধুলাই দিছে, একটা পয়সাও লাগে নাই। হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি শতভাগ। হায়াত ধরে নেন, যার যতটুক বরাদ্দ ছিল, জানি না তোকে কতদিন বাঁচবো, যার নামে যতটুক হায়াত বরাদ্দ ছিল ধরে নেন পাওয়া হয়ে গেছে, আর সামনে আমার জন্য 1 মিনিটও বরাদ্দ নাই। হতে পারে কি পারে না? দোস্তরে অল্প একটু সময়ের ভিতরে মনচাহি জিন্দেগি বাদ দিয়া কোরআনের দিয়া রবসাহি জিন্দেগি, কোরআনের দিয়া সংবিধান অনুযায়ী রবসাহি জিন্দেগি গড়ব, এর একটা প্রতিজ্ঞা করা যেতে পারে কিনা? তাহলে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। প্রত্যেকটা ধাপে ধাপে সময় বেশি থাকলে আমি একটা একটা করে অনেকগুলো উদাহরণ দিলে বুঝতে আপনার সহজ হইতো। যে লোকটা দিনদার তার দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি, দুনিয়াও টেনশন নাই, আখিরাতে তো টেনশন থাকবেই না ইনশাআল্লাহ। আল্লাহ লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয়ও পাওয়া লাগবে না, টেনশনও করা লাগবে না। দুনিয়া থেকে তুমি শান্তির সাথে আখিরাতের দিকে রওনা দিতে পারবা। দুনিয়া নিয়ে যত ব্যতিব্যস্ত থাকবা, দুনিয়ার ভিতরে যত জড়াবেন, দেখবেন ততই মনের ভিতরে অশান্তি আর কষ্ট। প্রত্যেকটা কাজে। আমার এক দারোগা আছে, রিটায়ার হয়নি, রানিং আছে এখনো, ভদ্রলোক। আমি এক জায়গায় মাহফিলে গেছি বেনাপোল বর্ডারে। আমার মাহফিল বন্ধ করার জন্য উনারে পাঠাইছে ওই আওয়ামী লীগের আমলে। ও সি আমাদের গোপালগঞ্জে, আর উনি ওই নড়াইল বাড়ি। আরে এমন দারোগা, সে নিজেই কয় যে পুলিশ তো আমি পুলিশ, আরো কত পুলিশের সাথে চাকরি করছে, আমার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাইরেও পুলিশ হয় না। নিজের নিজে 4 বছর এক থানায় থাকিয়া 3 তলা বিল্ডিং বানাইছে 2 দিয়ে। এরে ভাটাইছে আমার মাহফিল বন্ধ করতে যে যখন শুনছে যে নড়াইলের গোপালগঞ্জ একই রকম ভাষার মিল শুনিয়ে উনি একটু থেমে গেছে, দেখি শুনি কি কয়। তো কি কইছে আমার মনে নাই, 2-2.5 ঘন্টা বয়ান করছে, একটাই মাহফিল ছিল। ওই বয়ান শুনতে একটু দেখি কি কয়, শুনতে 2.5 ঘন্টা বয়ান শুনছে। ও হিসাব 100 ফোন দিয়েছে, রিসিভ করতেও মনে নাই। বয়ানের থেকে নামার পরে আমার গলা জড়ায় ধরে জোয়ান মানুষ, পুলিশ লম্বা, এই পাশে গলা নিয়ে ওই পাশে নিয়ে কানতে চোখের পানি আর নাকের শিয়ের দিয়ে আমার পিঠ ভিজেই ফেলেছে, ছাড়েই নি, আংটার মতো ধরে রাখছে। তো বলতেছে হুজুর ওই দাঁড়ানো অবস্থায় তওবা করে ফেলেছে। ওই দিন তওবার বয়ান করছিলাম সম্ভবত, দাঁড়ানো অবস্থায় তওবা করে ফেলছি, আর এরপরে আপনার হাতে আমি একটু তওবা করে আপনি একটু আমার তওবা করাই দেন। আজকে থেকে মরণকাল পর্যন্ত পাক্কা সিদ্ধান্ত, শরীয়তের যা আছে সব আপনার কাছে শুনি আমল করব, আর গুনাহ কি আছে আমারে বলে দেবেন, আর খাতায় লিখে দেবেন, একটাও করব না। আপনার কাছে ওয়াদা করলাম, আপনি একটু আল্লাহর কাছে আমার পক্ষ থেকে সাক্ষী দিয়েন। বিপদ হলো এই 2 দালান বানাইছি, পরের টাকা দিয়ে কি এরবো। আর যা করছি তা তো আর খাবো না, এ করতে পারি, খাইয়ে যা ফেলেছি উগ্রবতী। তারে বললাম যে ওই 2টা বিল্ডিং যেহেতু আপনার টাকা আছে না কিছু, আমারও কিছু আছে, আমারটা আমি ছাড়িয়ে দিলাম ওর মধ্যে, এখন পরেরটার কি করা যায় তাই কন। এ তো 1 জায়গার টাকা না, 12 জনের টাকা খাইছি। বললাম যে বিল্ডিং 2 মাদ্রাসার নামে অক্ষ করে দেন, ওই ভিতরে মাদ্রাসা হবে। আর এভাবে নিয়ত রাখেন যে যত নেকি হবে এই টাকা যাদের টাকা দিয়ে করছি নেকিগুলো তারা পাবে, ওর মধ্যে আমার কোনো দাবি দাবা নাই।
বলার সাথে তো জায়গায় বসেই ফাইনাল করে দিয়েছে। ঘরে ঢুকার সময় সিগারেটের প্যাকেট ছিল পকেটের ভিতরে, প্যাকেটটারে মোড়াইয়া পাততলে দিয়ে কয়, ও সিগারেট, তোরে আর দুনিয়ায় সুমো দেব না। সিগারেটটা সুমো দেয় না, সিগারেট যারা সুমো দেয়, ওরে বাবা বোরমুহি অত মজার একটা সুমো দেয় না। সিগারেট তোরে জীবন ভরে সুমো দিছি, আর সুমো দেব না। যদি হালাল হয় জান্নাতে যে সেদিন খাবো, আর খাবো না। সিগারেটে পায়ের তলে গুড়িয়ে দিছি, গোল্ড লিফ সিগারেট, দাবি সিগারেট, বেনসন সিগারেট পাড়ায় গুলো গুলো করে দিছি। ঘরের ভিতরে যাইয়া মোমবাতি জ্বালাইলাম, মোমবাতি জ্বালাইয়া মোমরে 3 জায়গা সেক দিছি। সর্বপ্রথম হাতে লাগাইছি, যখন আর সহ্য হয় না তখন বললাম, হে হাত, যেহেতু দুনিয়ার আগুন এত নরমাল আগুন, তাই তুমি সহ্য করতে পারো না, অবশ্যই জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। কাজেই যে কাম করলে হাত দেয় জাহান্নামের আগুন ছোঁয়া লাগে, ওই কাম আর তুমি করতে যাবা না। জিব্বের সেক দিলাম মোমবাতি, যতক্ষণ ততক্ষণ কাছে রাখছি। যখন জিব্বে সহ্য হয় না টান দিয়ে নিয়ে কলাম, ও জিব্বা, দুনিয়ার আগুন যদি তুমি জিব্বা সইতে না পারো, হে যুবক তওবা বুঝে নাও। হে আগুন জিব্বা, দুনিয়ার আগুন যদি তুমি সইতে না পারো, তাহলে যে কারণে জাহান্নামের আগুন খাওয়া লাগবে, ওই সমস্ত কারণ তোমার দ্বারা যেন সংগঠিত না হয়। অকথ্য ভাষা তুমি গালি দিবা না, মিথ্যে সাক্ষী দিবা না, মিথ্যে কথা বলবা না, গীবত শিকায়ত করবা না জিব্বা, পরনিন্দা করবা না, মানুষের সম্পর্কে অপবাদ দিবা না। ও জিব্বা, মহাদার খাবা না, গাঁজায় আবার ফেন্সিডিলার খাইতে পারবা না, সুদে টাকার জিব্বে লাগাইতে পারবা না, ঘুষের টাকা তোমার সাথে স্পর্শ করাইতে পারবা না। যেহেতু তুমি জাহান্নামের আগুন খাইতে পারবা না, দুনিয়ার সামান্য নরমাল আগুন জিহ্বা সহ্য করতে পারলে না, অবশ্যই তুমি জাহান্নামের আগুনও সইতে পারবা না। কথা ঘন্টি কি ঠিক না? আমি জিহ্বারে আগুন দিয়ে পোড়া দিয়ে তওবা করাইলাম, আর একটা জায়গায় তওবা করাইলাম, শরম গায়ে আমি মোমবাতি লাগাই দিছি। ও লজ্জাস্থান, দেখো কতটুক পারো তুমি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন অ্যাডাল্ট, বিবাহ শাদী করি নাই, আব্বাজি আমার বড় আলেম মৃত্যু শয্যায় শায়িত। আমার আব্বা আমারে দেখে বললেন, সাদি এদিকে আসো। বুকের মধ্যে মাথা নিয়ে বললেন, পেদার চুদাওরে উমরাস মন কাজী গাছ মোরাই এক নসিহত কর দেব গুলা। ও যুবক, যুবক প্রাণ প্রিয় বন্ধু, মরিস না, একটু লক্ষ্য কর পায়ে ধরি, একটু লক্ষ্য কর পায়ে ধরি। কত যে ওয়াজ করলাম, কথা মোটে কানে নেও না শোনা। দেখে খুব মায়া লাগে, একটা কুকুরের বাচ্চা যদি আগুনে পড়তে যায়, মানুষের সামনে মানুষ তাকে বাঁচানোর চেষ্টা করে কি করে না? একটা কুত্তর বাচ্চা আগুনে পড়ে যায়, পুড়ে যেতে না পারে, মানবতা যার আছে সে সেখান থেকে তারা বাঁচানোর চেষ্টা করে। চোখের সামনে দেখতেছি, আপনি আমারে দেখতেছেন, আমি জাহান্নামের মধ্যে চলে যাইতেছি, কত আমারে চেষ্টা করতেছেন বাঁচানোর জন্য। আমি নফসের কাছে হার মেরে গেছি, আমি মোটে আপনার কথা রাখতেছি না। এই কোরআন হাদিস দিয়ে যুক্তি দিয়ে কতভাবে বোঝানোর চেষ্টা করি, কথা মোটে কানে নিচ্ছ না শোনা। তুমি একটু লক্ষ্য করো। শেখ সাদি বলেন, পেদার চৌদাওরে অমরাস মন কাজী গাছ। আমার আব্বা যখন জীবনের হায়াতের শেষ প্রান্তে চলে গেছে, মরে মরে ভাব, একটু হুঁশ থাকতে আমাকে ডেকে বললেন, পেদার চৌদাওরে উমরাস মন কাজী গাছ মোরাই এক নসিহত কর দেব গুজার। আমার একটা নসিহত করে আর আমার আব্বা টেকেন নাই, তারপরে চলে গেছে। নসিহতটা কি ছিল? कि शाहवत आतिश तज़वाए बेपरहेज बखुद बर आतिश दो जुख्म कुंतेज। ও বাবা, যৌবন বড় মারাত্মক আগুন। শাহওয়াত আতিশ, যৌবন বড় মারাত্মক আগুন। कि शाहवत आतिश तज़वाए बेपरहेज, যৌবনের ওই মারাত্মক আগুন থেকে নিজেকে বাঁচাও। বখদবার আতেশে দোজখ মাকুনতেজ, যৌবনের আগুনের ভিতরে জ্বইলা তুমি জাহান্নামের আগুন তোমার উপরে তেজাইও না। জাহান্নামের আগুনকে তুমি এভাবে জ্বালাইও না, যৌবনের আগুনের মধ্যে পড়িয়া। ধরা আতেশ না দাড়ি তাকতে সুজ, জাহান্নামের আগুনে তুমি সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আল্লাহর কসম, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, বেরিয়ে আসতে পারবা না, বেরিয়ে আসতে পারবা না। চিৎকার মারবার বলবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ একটা বার বের করে দাও,
পরবর্তীতে আবার যদি অন্যায় করি জালেম সাব্যস্ত করে যে বিচার হয় করবা, আর কোনোদিন কথা বলবো না, একটা বার সুযোগ দাও। আল্লাহ পাক জবাব দিবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাকার মধ্যে আমার সাথে কোনো কথা কবি না, আমার সাথে কথা হবে না। আরে ওই জায়গা আল্লাহ যদি কথা বলার সুযোগ না দেয়, ও জায়গা তো কোনো ঘুষখোর অফিসার নাই, ও জায়গা কোনো ঘুষখোর নেতা নাই, তারে 2-5 কোটি টাকা ঘুষ দিয়ে তুমি পার হয়ে যাবা। আল্লাহ যদি বলে আমার সাথে কথা নাই, আর কি কাহার সাথে কথা বলার সুযোগ আছে? জোরে বলেন আছে? আল্লাহ কা ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আগেই বলে নিছি কোরআনের মধ্যে সন্দেহ নাই, এটা কোরআনে কারীমের আয়াত, যা ঘটবে আল্লাহ অ্যাডভান্স বলে দিয়েছেন। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, অপমানজনক শাস্তি, আমার সাথে কোনো কথাই হবে না। আলাম ইয়াতিকুম নাযীর, আল্লাহ সেই সময় খোটা দেবে। আলাম ইয়াতিকুম নাযীর, ও যুবক তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শক যায় নাই? এই কথাগুলো কি উলামায়ে কিরাম বলে না? আলাম ইয়াতিকুম নাযীর, শোনো নাই দুনিয়ায়? তখন বলতে বাধ্য হবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, জি আল্লাহ এসেছিল, বক্তারা আমাদের সুন্দর করে বুঝাইতেন। তাহলে সমস্যা কি? সমস্যা হলো ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম এটা মিথ্যা কথা বলে মৌলবীরা, আল্লাহ পাক এই কথা নাজিল করে নাই। ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, চিৎকার মেরে পড়বেন আর বলবেন গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের বদভক্তি, কম ভক্তি, হতভাগ্যতা আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, যার কারণে শুনি নাই। এক শ্রেণীর আমার কলেজের বন্ধুরা, তারা হুজুরদের কথা শুনতো, কলেজে পড়াকালে তারা টুপি পাগড়ি দাড়ির সুন্নতের আমল করেছে, তারা তাহাজ্জুদ পড়েছে, ইশরাক পড়েছে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছে। আমাদের বন্ধু কলেজের সাথী গলাবাত আলাইনা শিকওয়াতুনা, নফসের পালাই পড়া, সুন্দরী নারীদের পালাই পড়া, দুকায় পড়ে, নেতাদের পালাই পড়ে সেদিন এই কথাগুলো খাই নেই রে আল্লাহ। রব্বানা আবসারনা ওয়া সামিনা, এখন তো সবই দেখতেছি, সবই সত্য, সব শুনতেছি, দেখতেছি, ফারজিনা নামাল সালিহা, আর একটা বার পাঠিয়ে দাও, নেক আমল করে আসবো। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না, জাহাবার হয়ে গেছে। ভালো করে মনে রাখো দোস্ত, যারা আতেশ নাদারি তকতে সোজ বসবরাবে বরিয়াতেশ জানিমরোজ, ওই আগুনের মধ্যে সহ্য করতে পারবা না। কাজেই তোমার যৌবনের আগুনকে তুমি এখন ঠান্ডা করো। কি দিয়ে ঠান্ডা করো? নবী পাকের পরামর্শ অনুযায়ী আমল করো, ঠান্ডা হয়ে যাবে। নবী পাক বলেন, হে যুবক, যদি তাজাওয়াজুল ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, যুবক তোমাদের যাদের তৌফিক আছে অবশ্যই বিয়ে করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আসানু লিল ফারাজ, বিবাহের মাধ্যমে চক্ষু কন্ট্রোল হবে, আর তোমার যৌবন কন্ট্রোল হবে, পবিত্র থাকতে পারবা। ফাইল্লাম নাস্তাতি, যদি তোমার বিবাহ করার তৌফিক না হয়, তাহলে তুমি ঠান্ডা করার আমলটা শিখে নাও। ফাআলাইকা বিসসাওম, তুমি বেশি বেশি নফল রোজা রাখো। রাখবেন রোজা, নফস হবে সুজা। রাখবেন রোজা, নফস হবে সুজা। রোজার দ্বারা মানুষের যৌবন দুর্বল হয়, শারীরিক অবস্থার শক্তি কমে যায়, দুর্বল হয়ে যায়। সবচাইতে বেশি কন্ট্রোল হয় হলো নফস চরিত্র। এই জন্য হুজুর বলেন, তোমার যৌবনকে ঠান্ডা করার আমলের নাম হলো নফল রোজা। বেশি বেশি নফল রোজা রাখবা, আর রমজান মাস পাইলে রোজা, ফরজ রোজা রাখবা। ও যুবক, আমরা কি রোজা রাখতে পারি কিনা? বিশেষ করে ফরজ রোজা রাখবো ইনশাআল্লাহ, ফরজ রোজা রাখবো। রমজানের রোজা রাখার নিয়ত আছে তো আল্লাহ পাক তোমার 2টা পুরস্কার দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়ীফ, এদিকে আলীর ভালো লাগে, এই জন্য আলী ভালো লাগায় চলে গেছে। ও আমরা ভালো লাগালিও ভালো হতে পারি না। এই আলীর যে 3টে কথা ভালো লাগে, আলী কি জান্নাতি না জাহান্নামী, মন্দ না ভালো, সাধারণ না সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, এবং নবী পাকের কলিজার টুকরা ফাতেমার স্বামী, প্রাণ প্রিয় স্বাস্থ্য ভাই, আবার প্রাণ প্রিয় জামাই, আপন স্বাস্থ্য ভাই আবার আপন জামাই। আল্লাহ এই আলী কয়, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। কয়টা? আমি ওই 3টে জিনিস ভালো লাগাইতে প্রস্তুত। আপনি রেডি আছেন? রেডি আছেন?
সহজ সহজ, খারাপ না। 1 নম্বরে ইকরামুজ যায়ীফ, 1 নম্বরে ইকরামুজ যায়ীফ, মেহমানকে তার মান নির্ণয় করে তাকে আপ্যায়ন করা। যেমন মেহমান তেমন আপ্যায়ন, যেমন মেহমানের চাহিদা সেরকম চাহিদা অনুযায়ী আপ্যায়ন করা, এটা আমার খুব ভালো লাগে। গরিব ছিলেন, অত্যন্ত গরিব, সাহাবাদের ভিতরে সবচেয়ে গরিব হযরত আলী, কিন্তু মেহমান পাইলে খুশিতে খুশি থাকতো না, যা আছে উজাড় করে দিতেন। 2 নম্বরে আয-যারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফেররে তরবারি দিয়ে কুপায় কুপায় মারতে যে কি মজা লাগে না। ঠিল মানুষ ছিল তো, সেরা যোদ্ধা, শেরে খুদা আলী, শুনছেন না আপনারা? শের মানে বাঘ, শেরে খুদা মানে আল্লাহর বাঘ আলী। ময়দানে যাইয়া কাফেররে কুপায় মারতে যে কি মজা লাগে। আপনারা যারা এই যে ফুলকুচি কয় নাকি, ফুলকুচি দিয়ে শৈল মাছ কুপায়, কি কয়? ঠিক আছে, কোষ কোষ, এই কোষ দিয়ে একটা নিজের বাড়িতে শৈল মাছ একটা দাঁড়ায় রয়েছে, আপনি কোষ দিয়ে কোপ দিয়েছেন, শৈল মাছের আর গাল মুখ জড়াইয়ে মাথা টাথা জড়াইয়ে 6 কাটা ডুয়ে গেছে। শৈল মাছ খুশিতে আইসে যায় না? হ্যাঁ, ও তো ছাটাছাটি হতে তালে, কিন্তু কোপ যে দেশে তার কিরম ঠেয়, সে হাতে দিয়েই লাগাইয়া সে খুশিতে লাফাতি তাই। শৈল মাছের জান যায়, কুবাডুয়ালা খুশি হয়, ঠিক না? হযরত আলী বলেন ময়দানে যাইয়া কাফের রে কুবাই মারবো, মরবে কাফের, আমার খুশি লাগে। যুদ্ধের ময়দানে যে যদি আপনি ওই জায়গা আবার কাফের সাথে পীড়িত করেন, না তোমার মালিক তুমি ব্যথা পাবা না, তুমি এই বাসে কোনায় দিয়ে চলে যাও, এটা ইসলামের সাথে গাদ্দারি আর খেয়ানত হবে। কথা কন, চান্স পাইছেন তো কোপ বসাই দেবেন, দেরি করবেন না, কারণ ওর সুযোগ পাইলে কিন্তু আপনারা ছাড়তো না, ঠিক কিনা? ময়দানে যে কাফের মারতে আমার মজা লাগে। 3 নম্বর ভালো লাগার জিনিস বলবো, 3 নম্বর হলো ইকরামুজ যায়ীফ, আয-যারবু বিস-সাইফ ওয়াস-সাওমু ফিস-সাইফ। গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হুজুর কয় আলী আমার তো শীতকালে ভালো লাগে, আবার সব কালেই ভালো লাগে। আমি তো সারা বছর রোজা রাখলেও পারি, এক রোজায় 1 বছর ধরে রাখতে পারি, কারণ আমাকে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় খাওয়ায় দেয়, ঘুমন্ত অবস্থায় ইফতার করায় দেয়। তোমাদের তো এই হয় না, আমি যদি একটানা রোজা রাখি তাও আমি পারি, কিন্তু তোমাদের তো খাওয়া লাগে, ইফতার সেহরি লাগে। তুমি গরমকালে রোজারে চয়েস করলে কেন? শীতকালে খাটো দিন, ঠান্ডা ঠান্ডা আছে, পানি পিপাসা কম লাগে, এই রোজানা চয়েস করার দরকার ছিল। আলী কয় হুজুর আপনার কাছ থেকে শুনেছি লিস-সাইমে ফারহাতান, রোজাদারের 2টা আনন্দ, 2টা খুশি। একটা খুশি হলো ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, যেদিন আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে নিয়ে বৈশা সব রোজাদারের মুখে নিজে হাত দিয়ে ইফতার খাওয়াইয়া দিবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি, জান্নাতের মধ্যে যাই আল্লাহ পাককে দেখতে পারবেন, কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা আল্লাহরে দেখি না, আল্লাহরে দেখি না দুনিয়ায় থাকতে, অনুমানের পর আল্লাহর কোন মূর্তি আমরা বানাই না। আমার হিন্দু ভাইরা আল্লাহকে অনুমান করে মূর্তি বানাইতে 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 হাতিতে শুয়োর শুরু করে, আর শুয়োর শিয়াল কুত্তু বান্দর সুসো মুসো ইন্দুর বান্দর পর্যন্ত বানাই ছাড়ে। এতে আল্লাহরে ভালোবাসা হয় না, বরং আল্লাহরে গলা চিপে মারা হয়। আমরা দুনিয়া আল্লাহরে দেখি নাই, কাজে আল্লাহর কোনো অনুমান করতে পারি নাই যে আল্লাহ মনে হয় হাতির মতো একটা হাতি বানাই দিলাম, আল্লাহ মনে হয় শুয়োরের মতো একটা শুয়োর বানাই তারে বুঝু আনলাম। আমরা এ কাম করি না, দেখি নাই, তবে দেখার শখ হয় কিনা? আল্লাহর দেখার শখ হয়, ইচ্ছা হয়? তাহলে কিভাবে দেখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে দেখার ইচ্ছা করে সে যেন ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আমার ইবাদত করে, নেক আমল করে, ইবাদতের মধ্যে যেন কেউ শরীক না করে, সে আমারে দেখবে। আর যারা রোজা রাখছে দুনিয়ায় আমারে বিশ্বাস কইরা, আমি আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে পুরস্কার দেব। আর পুরস্কারটা হলো আমি লুকমা ইফতারি তোমাদের গালে গালে উঠে খাওয়াইয়া দেব। আল্লাহু আকবার। ওই যে মজা, ওই মজা জান্নাতের আর কোনো কিছুতে পাবেন না। লুকমা মুখে আসার পরে জান্নাতীরা বলবে, খাবে না লুকমা মুখে, এই ওই যে গালে চাইছে, এই যে নেদারা রোগীর নড়ে চড়ে না, চোখে পলক দেন, আল্লাহকে কুলু খাস না কে, কলি যে আমি গালে উঠে দিলি, খাবি তো দিলাম তো। তখন বলবেন জান্নাত দোজখ সে यार अब क्या करो, জান্নাত দোজখ সে यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो।
हुर गेले मन जितने नियामत हाय तू सबसे बेहतर नेमत दीदार तू हुर আর গেল মান কি ওইদি কি করব এই রোজা রাখছে হুর গেলে মানে জন্য নয় জান্নাত পাওয়ার আশায় রোজা রাখি নাই আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার আশায় যে রোজা রাখি নাই শুধু একদিন আমাদের মাঠে গিয়ে মাওলানা নাসির সাহেব বলে আসছিলেন রোজাদারের মুখে নাকি তুমি আল্লাহ সামনে বইসা মুখে উঠে হাত দিয়ে খাওয়াবা এই খাবারটা লোভে রোজা রেখেছি আজকে তোমার হাত আমার মুখের মধ্যে খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও আবার কবে দেখবো জানি না আল্লাহ এই জন্য আগে তোমার হাত খান পরান ভরে দেখে নেই খামসিনা আলফা সানা প্রথম লুকমা মুখে থাকা অবস্থায় না চাবাইয়া আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন 50,000 বছর দেখে নেই পরান ভরে দেখে নেই আগে পছন্দ মতো বউটা যদি পাও বিয়ের পরে পছন্দ মতো বউ যদি পাও আগে মুখ কান চেহারাটা পরাণ করে দেখে নাও আর বোর চেহারা কি জান্নাতি হুরদের ভিতরে একজন হুর যদি তার কেনিয়ান গুলটা দুনিয়ায় ভাসাইয়া দিত সূর্যের আলো তার রূপের সামনে নিভিয়া যাইত আর আমার আল্লাহর হাত তোমার মুখে আসবে ও দুষ্টতা হলে বলো কেমন লাগবে খানা দানা সব বলে আল্লাহর হাতের দিক তাকায় থাকবে 50,000 বছর পরে আল্লাহ পাক বলবেন কুলু খাও আমি এই জায়গায় বসে 500 বছর লোকমা উঠে খাওয়াবো তোমারে 500 বছর ওই বইটাকে আল্লাহ নিজ হাত দিয়ে খাওয়াবে কন্যা সুবহানাল্লাহ এই 500 বছর পরে আল্লাহ পাক বলবেন যাও যার যার জান্নাতে সেই সেই যাও আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআহ প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে এই জায়গা আমরা আড্ডা করব কাজ তো নাই সে জায়গা তার পিএস লাগানো ঝামেলা নাই পাট কাটাকাটি নাই কাজে ডাঙ্গা নাই আমলিক বিএনপি নাই রাজনীতি নাই তবলিগ চরমনাই নাই ও জায়গা কোনো হুড়োহুড়ি কোনো কাম কাজ নাই খালি বউ নিয়ে আনন্দ করবা যুবকরা পুরুষরা সবাই আর জান্নাতের নিয়ামত উপভোগ করবা কাজেই সপ্তাহে একদিন আমরা আড্ডা করতে যাব আল্লাহর সাথে আমাদেরকে নিয়ে আড্ডা মচাবেন কে জোরে কর না কে আল্লাহ হযরত আলী বলেন হুজুর আপনি বলেছেন রোজাদারের দুইটা আনন্দ একটা আনন্দ হলো সেদিন আর একটা আনন্দ দুনিয়ায় নগদে আছে সেটা হলো ইনদা ফিতরিহিম ইফতারির সময় মজা ইফতারির সময় মজা দুনিয়ায় কে কত দামি খানা খাইছেন জানি না আশা করি আমাদের সাথে খুব একটা পারবেন না বাংলাদেশ প্রেসিডেন্ট তৎকালীন আব্দুল হামিদ সাহেবের বাসায় একবার দাওয়াত পাইছি উনি নিজে হাতে আমাদের চামচ দিয়ে খাবার উঠে দিয়েছে অত্যাধুনিক খানা তা বলিও সত্যি বলবো সৌদি আরব গেছি সৌদি আরবের হজ মন্ত্রী আমাদেরকে দাওয়াত দিয়েছে এই আস্ত আস্ত ছাগল সাগরের এত বড় বড় মাছ সে ছাগলের জিভে কামড়ায় দিয়ে কাইতে রয়েছে শুয়ে বলিয়া আরো কত মাছ কত হালুয়া খেজুরের হালুয়া গাজরের হালুয়া কত মিষ্টি এমন মিষ্টি একটা মিষ্টি খাইছি 5-6 দিন পর্যন্ত ডেকুরের সাথে সেই মিষ্টির ঘিরান বেরিতে থাকে কিন্তু যত দামি খানা খাই না কেন সত্যি কথা বললে ইনশাআল্লাহ সকলেই সমর্থন করবেন ইফতারির চাইতে মজাদার কোনো খানা হয় না তাই তা দাবড়া হোক পুরো দাবড়া হোক খুদ ফুটনু হোক খেচড়ি ভেচড়ি ডাল চাল ঝুড়া বলি যা সামনে আসে কারণ অত ফার্স্ট ক্লাস কি দিয়েও কোনোদিন লাগে না আর অত ভালো কোনো তা লাগে না খাদ্য ভালো লাগার জন্য সবচাইতে ভালো তরকারি না হলো কি দিয়ে ঠিক না পেট ভরা থাকলে বিরিয়ানি দিল্লি হইনে রয়েছে ডিশ ভরা ফিরে গল্প হতেছে খাও করে না খাবো না পেট ভরা আর কি দিয়ে থাকলি পান্তা ভাত নুন ছাড়া 3 তাল মারি দেওয়া যায় আর রমজান মাসের ক্ষুধার মধ্যে কোনো ভেজাল আছে সেই 17 ঘন্টা ষষ্ঠী মাসের রোজা শেষ রাত্রি 3টের সময় খাইছি আর সন্ধ্যে 7টায় ইফতারি ও বসে 7 ঘন্টা এ বসে 7 ঘন্টা 3টেই খাইছি পরে 12টা পর্যন্ত কয় ঘন্টা 9 ঘন্টা 9 আর 7 16 ঘন্টা 16 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে খরার ভিতরে পিএসটিএস ইত্যাদি ইত্যাদি কইরে টুরিয়ে এসে ইফতারি দিয়ে বসলি ইমাম সাহেবকে হুজুর কত বাজে দেন দি বাজে আর 1.5 মিনিট আছে আপনার গড়ি নষ্ট সেই আসরের বারেতে করছেন 1.5 মিনিট আছে আসরের বারেতে বলে করছেন 1.5 মিনিট আছে এই খাবো লাস্টের টাইমিং বসছেন মোটে তারপরে সুলাম পিএসি একটা দৌড়িয়ে শুয়ে দেখতেছে আল্লাহকে এক মাইরি দিল রে ফেরেশতারা আল্লাহ জম্মের কেটিব খাবে না আজান না হয় এই যে খাবো বাপ আর এরপরে লুকমা কোন তো কেমন লাগে তো হযরত আলী বলেন গরমকালের রোজারে এজন্য চয়েস করি যে গরমকালের রোজায় কষ্ট বেশি হয় ইফতারিতে মজাও বেশি হয় ঠিক না
কাজেই সামনে তো এত গরম আসবে না, আমাকে আর 1 মাস পর রোজা আসতেছে, শীত হালকা হালকা থেকে যাবে, দিন খুব একটা বড় হবে না, আমরা এবার সব রোজা রাখবো। দিন ছোট হোক আর বড় হোক, বাংলার জমিনে সবচেয়ে বড় দিনও রোজা রাখছি, সবচেয়ে ছোট দিনও পাইছি, সবচেয়ে ছোট দিনও রোজা রাখছি, সবচেয়ে বড় দিনও পাইছি। দোয়া করি যেন জিন্দেগিতে এরকম 2-1 চক্কর যেন পাই, না আমিন। তা অবশ্য পাবো না, তবু লোভ তো করতে অসুবিধা নেই। তো কি বলতে যে অনেক দিক সরে চলে আসি। আমাদের জীবন গড়ার সংবিধান বইয়ের নাম কি? আল কোরআন। জোরে বলেন কি? আল কোরআন। কোরআন আমাদের জীবন গড়ার সংবিধান বই, ঠিক তো? সন্দেহ আছে? যা বলবে মানবেন তো? মানলে আপনার নাম, লাভ, না মানলে আপনার লস। বলনেওয়ালার কিছু আসে যায় না, আমি মানলে আমার লাভ, না মানলে আমার লস। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমার বোঝা আপনার গায়ে উঠে দেবে না, আপনার বোঝা আমার ঘাড়ে উঠে দেবে না। হ্যাঁ, একটা বোঝা এড়াতেও পারবেন না, সেই বোঝাটা নিয়ে আসছে। একটা বোঝা সকলের গায়ে উঠবে। আল্লাহ পাক বলেন, এই মোবাইল, এই যে তোমাকে মোবাইল বন্ধ করো। কোরআন শরীফের একটা সংবিধান বলবো, সময় কম, শুধুমাত্র শিরোনাম বলে দেবো। এটাকে সামনে রেখে আপনি গড়বেন সামনের দিকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বুড়োরা ফেল করছে, বুড়োরা অনেকে ফেল করছে, যুবকরা আসেন, যুবকরা রেডি হও। শোনা, তুমি রেডি হও। যে নিজে চোর, সেও চায় না তার ছেলেটা চোর হোক। আমার বিশ্বাস, যদি মানুষ হয়ে থাকে, নিজে লেখাপড়া জানে না, সেও চায় না যে আমার ছেলেটা মূর্খ হোক। কতক্ষণ? নিজে আবাজাবা খায়, সেও চায় না যে আমার ছেলে গাঁজা বা ফেন্সিডিল হিরোইন কর হোক। বাপ সিগারেট খায়, সে চায় না যে নিজের ছেলেগুলো সিগারেট কর হোক। এটা কি চায়? ছেলেগুলো ভালো হোক, মেয়েগুলো ভালো হোক, ঠিক না? পরামর্শ দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ক্লাসের মতো বুঝতে হবে, একেবারে ক্লাস। সুর তাল দিতে গেলি, ভঙ্গি দিতে গেলি, পরে কথা বুঝানো যায় না। আর ওয়াজ যদি বুঝানোর নিয়তে কেউ করে, আমি কসম দিয়ে বলতে পারি সে সুর দিতে পারবে না। ক্লাসে যদি কোনো উস্তাদ ছাত্রদেরকে বুঝানোর নিয়তে বসে, তাহলে সুর দেবে কোন সময়? বুঝতে গেলে সুরের কথা মনে থাকে না। কতক্ষণ? যেই উস্তাদ কি তা ক্লাসে সুর দিয়ে পড়ায়, বোঝা যাবে যে উনি আইছে ভাইরাল হওয়ার জন্য, গ্রহণযোগ্যতা নেওয়ার জন্য। ক্লাসের মতো বুঝেন। আল্লাহ পাক কি বললেন? তোমাদের জন্য আমি 2টা জিনিস দিছি, ফিতনা। একটা হলো আমওয়াল, মালের বহু বচন আমওয়াল, আর একটা ওয়ালাদ মানে সন্তান, তার বহু বচন হলো আওলাদ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদেরকে আমি সম্পদ আর সন্তান দিয়েছি ফিতনা। কি বলছেন? ফিতনা। একটুক্ষণ কি বলছেন? তাহলে ফিতনা কি একটু বুঝি। ফিতনা তো বুঝি না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হলো কি? ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য অপরাধ। মানুষ হত্যা করা কি? সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবী পাক বলেন, মানুষকে মানুষে, মুসলমান মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যে রেগুলার করে, ওকে বলা হয় ফাসিক। কবিরা গুনাহ করা হলো ফুসুক, আর এই ফুসুক যে করে তারে কয় ফাসিক। আর ফাসিকের নতিজা হলো, ফাসিকের ফয়সালা হলো, যদি কোনো ব্যক্তি ফাসিক বলে আমরা চিনতে পারি, ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই, ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই, অথচ সালাম দেওয়া ছিল ওয়াজিব। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। কথা কি বোঝা যাচ্ছে? যে লোকটা রেগুলার কবিরা গুনাহ করে, ওই লোকটা ফাসিক। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। এবার ফাসিক যদি আপনারে সালাম দেয়, সালামের উত্তর দেওয়া তো ছিল ওয়াজিব, সালাম দেওয়া ছিল সুন্নাত, উত্তর দেওয়া ছিল ওয়াজিব। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই, এই জায়গা সুন্নাত রহিত হয়ে গেল। এবার ফাসিক যদি আপনারে সালাম দেয়, তার উত্তর না দিলে আপনার গুনাহ হবে না, ওয়াজিব হবে। ওয়াজিব ছিল উত্তর দেওয়া, কিন্তু ফাসিকের সালামের উত্তর না দিলে গুনাহ হবে না। ফাসিক কাকে বলে? যে লোকটা বুঝে বুঝে কবিরা গুনাহ করে। 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ, 2 নম্বরে আল্লাহর নিয়ামতের কুফরি করা কবিরা গুনাহ, 3 নম্বরে বেদাত করা কবিরা গুনাহ, 4 নম্বরে নামাজ না পড়া কবিরা গুনাহ। যে নামাজ না পড়ে সে ফাসিক, যে রোজা না রাখে সে ফাসিক, যে সুদ খায় সে ফাসিক, যে ঘুষ খায় সে ফাসিক, যে মাল হওয়ার পরে যাকাত দেয় না ওই লোকটা ফাসিক, তৌফিক হওয়ার পরে হজ করে না ওই লোকটা ফাসিক, দাড়ি কাটে ওই লোকটা ফাসিক, কাফেরদের মতো চুল কাটে ওই লোকটা ফাসিক। আল্লাহু আকবার।
টাকনুসে প্যান্ট পরে ওই লোকটা ফাসেক, বিড়ি সিগারেট হুক্কা খায় ওই লোকটা ফাসেক, মদ গাছে এবা ফেন্সিডিল খায় ওই লোকটা ফাসেক, নিজে বেপর্দা করে ওই লোকটা ফাসেক, বউ বাচ্চা মেয়েদেরকে বেপর্দায় চালায় ওই লোকটা ফাসেক, সন্তানদেরকে দিন শিখায় না ওই লোকটা ফাসেক, অকথ্য ভাষায় গালাগালি করে কবিরা গুনাহ ওই লোকটা ফাসেক, গান বাজনা গায়ও শোনে ওই লোকটা ফাসেক, হিন্দুদের পূজা মণ্ডপে যায়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যায় ওই লোকটা ফাসেক। এই ফাসেক যারা সুদ খায়, ঘুষ খায়, যারা ফাসেক, মানুষের হক নষ্ট করে, যেই মেম্বার টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড বিছে খায়, পঙ্গু ভাতা বিছে খায়, বয়স্ক ভাতা করতে যে ঘুষ খায়, আল্লাহু আকবার, কোর্ট কাছারিতে মিথ্যে সাক্ষী দেয়, এইগুলো মিথ্যে মামলা করে, এরা সবই কবিরা গুনাহ করতেছে, এগুলো সব ফাসেক। আর এই ফাসেককে সালাম দেওয়া জায়েজ নাই। তাহলে এবার বলেন এই সমাজে সালাম পায় কয়জনে? শতকরা কোনো জোর নাই কাকা, হাজারের ভিতরে দুই একটা থাকতে পারে, সালাম পাওয়ার মতো কেউ নাই। এবার এই ফাসেক পার্টি যদি আপনি মোমেন আপনারা সালাম দেয়, এই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না। ফাসেক এত বড় জঘন্য, আল্লাহ নবী বলেন সেবাবুল মুসলিমে ফুসুক, মুসলমানরে মুসলমান গালি দেওয়া কবিরা গুনাহ, ফিসকি কারবার, এই যে করে সে ফাসেক। আর কি ওয়াকিতালুহু কুফর, মুসলমান মুসলমানকে দুনিয়ার তুচ্ছ বিষয় নিয়ে, সামান্য কিছু নিয়ে একে অপরকে হত্যা করে ফেলে, মানুষকে মানুষে হত্যা করা কুফরি গুনাহ, ওর দ্বারাও কাফের হয়ে যায়। তাহলে আসেন এবার যেই গুনার দ্বারা মানুষ কাফের হওয়ার সম্ভাবনা, সেইটার নাম হলো কতল। আর নবী বলেন আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে জঘন্য, ফিতনা হলো কতলের চাইতে জঘন্য। এর আগে কি বলে রাখছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল এবং সন্তান এই দুটো ফিতনা। তাহলে এবার নিয়ে যায় ওই জায়গা, মাল এবং সন্তান এগুলো ইনকাম করা, মাল তো কামাই করা এবং সন্তান জন্ম দেওয়া, এগুলো ফিতনা। ফিতনা হলো কতলের চাইতে জঘন্য, আর কতল হলো কুফরি গুনাহ, মানুষকে কতল করা কুফরি গুনাহ। কাজেই এবার রেজাল্ট বের হলো কি? মাল কামাই করা আর সন্তান জন্ম দেওয়া কুফরি গুনাহ। ধুমসা পেঁয়াজ বাদাই দিছে। কয় দেশের হুজুররা চরমনের হুজুরির কোটি কোটি টাকা, তাহলে উনি কি কাফের? সব হুজুরির টাকা আছে, আপনিও তো ওয়াজ করে কামাই করে টাকা নেবেন, তাহলে আপনিও কি কাফের হয়ে গেলেন? আল্লাহু আকবার। আমারও সন্তান আছে, সন্তান জন্ম দিয়ে লাস্টে দাঁড়ালো কুফরি গুনাহ, তাহলে আমারও তো সন্তান আছে, 5টা ছেলে 2টা মাইয়া, আমি তো ধুমসা কাফের হয়ে গেছি। যারা এক ছেলে এক মেয়ে তারা ছোট কাফের, আর আমরা যারা বেশি সন্তানের মা বাবা আমরা বড় কাফের হয়ে গেছি। তাহলে বোঝা গেল এ জায়গা যে ফিতনা, এই ফিতনা সেই ফিতনা না, এই ফিতনার তরজমা আলাদা, এই ফিতনার তরজমা অন্যান্য আয়াতের মধ্যে আছে, সময় নাই, আমি রেফারেন্স দিতে সময় পাচ্ছি না। এখানে ফিতনা মানে ওই ফিতনা না, এখানে ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ পাক আপনাকে মাল দিবে, মালের উপরে পরীক্ষা নেবে, দেখি তুমি মালের সাথে কি আচরণ করো, ইনকাম করো, মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করে কোথায় খরচ করো, এই পরীক্ষা নেব তোমাকে। মাল পায়ে তুমি মালের সাথে কি আচরণ করো, এইটা পরীক্ষা নেব। জাকাত ঠিক মতো দাও কিনা, কুরবানি ঠিক মতো করো কিনা, জাকাত দিতে যাইয়া থাইকো তুকো ঠুয়োটা কয় টাকা দিয়ে, এই শীতকাল আসলে বড় লোকরা জাকাত ঠিক মতো না দিয়া আসে কয়টা কম্বল নিয়ে। এবার আইসে নাকি বড় শীতের সময় কেউ দেশে নাকি? এবার কপাল বড় কি দেখি যেন হয়ে গেছে, গোলা ফোলা লেগে গেছে, গরিবরা এবার কম্বলও পাইনি, দেবে কি? যে সাইজের কম্বল দেয় তা দিয়ে আমি যে ভ্যাকসানি দিছি তার সে দামি কম্বল কিনতে সাহস পাইনি, দ্বিতীয় আসেনি। কম্বল দেয় কি কম্বল? 80 টাকা দামের কম্বল, ও কেউ গায়ে দেয়, বাড়ি নিয়ে বাজাইয়ে পাপোশ বানাইছে। ওই 80 টাকা কম্বল কেউ গায়ে দেয় না, বাড়ি নিয়ে বাজতে দরজার সামনে পাপোশ। কয়েকদিন পাপোশ চারবারে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি ও না পড়াইয়ে আমার গায়ে দিয়ে দেন, আমার জ্যাকেট পরে, শীত পড়ছে বাড়ি, ছাগল রে গলার উপর দিয়ে তল দিয়ে গিরিয়ে দিয়ে ছাগলের জ্যাকেট বানাই দিচ্ছে, ওনার জাকাতের কম্বল। হ্যাঁ, আবার এই কম্বল জাকাতে দিয়ে কয়টা ভোট কালেকশন হতে আসে, আছে না? ভোট কম্বল, ভোট কম্বল, ভোট লুঙ্গি, ভোট শাড়ি। নির্বাচন সামনে এসে গেছে, এগুলো পাইতেন কি দেখি যেন ওইসে পাচ্ছেন না কেন বুঝতে পারতেছি না। এরপরে ছাগলের 2 মুখ দিয়ে তা ভিজে ফেলাইছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, না নিমুনি হতে পারে, থরথরায় কাঁপতেছে।
ছেলে শাশুড়ি খুলে নিয়ে দুইয়ে তাই দিয়ে মুড়ি ভাজা বালিয়ে পাইটু বানাইছে, আড়ি ধরা নেকড়া। কতক্ষণ জাকাত দিলে কি পরিমাণ, এরকম অনুমানের পর জাকাত দিলে হয় তুমি পরীক্ষায় ফেল। কতক্ষণ পরীক্ষায় ফেল। 2 নম্বরে মৌসুমি ফসল, আমার দিক নো ডাউট কিতাব দেখে এসে বসি আমরা, শোনা কথা খুব কমই কই, আল্লাহর মতে ক্লাসে পড়াই, তারই একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে আসে, এই জন্য সুর খুঁজে পাই না। মৌসুমি ফসল উষ্ণ জমিন যদি হয়, সারা বাংলাদেশের বড় মুফতিরা বের করেছে বাংলাদেশের 75 থেকে 80% জমি হলো উষ্ণ জমি আর 20% খরাজি জমি। উষ্ণি জমিন আর খরাজি জমিন যদি এক জায়গা হয়, বেশিরভাগ যদি উষ্ণি জমিন হয়, খরাজি জমিন কম হয়, ওটাও মুসলমানের অধীনে থাকলে উষ্ণির হুকুমে চলে আসে। এই হিসেবে বর্তমানে বাংলাদেশে যত জমিন আছে সমস্ত জমিন উষ্ণির ভিতরে। এই উষ্ণির ব্যাখ্যার আপনার দরকার, রেজাল্টটা শুনে নেন। জমিন যদি উষ্ণি হয়, তার থেকে যে উৎপন্ন ফসল হবে ও যদি 1 কেজিও পান, আমার দিক 1 কেজিও পান, ওই পুরো কেজি ধরে আপনার জন্য হালাল না। ফসলের আবার ক্লাসিফিকেশন আছে, যেই ফসল ফলাইতে বেশি খরচ হয় তার 40 ভাগের 1 ভাগ আপনার জন্য হারাম, ওটা গরিবের হক। যদি মাঝারি ধরনের খরচ হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, যদি মোটেই খরচ না হয় শুধু বীজ বেসন আর চাষবাস ছাড়া পানি সার ওষুধ, তাহলে ওই ফসলের 10 ভাগের 1 ভাগ গরিবের হক। এইটা আপনার জন্য খাওয়া হারাম। কেমন হারাম? শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, এই ফসল আপনার ওই রকম হারাম। আপনার ইনকাম করা টাকা 1 লক্ষ টাকা বছরের মাথায় যাইয়া জাকাতের পরিমাণ হয়েছে 1,05,000 টাকা। বর্তমানে 1,05,000 টাকা দিয়ে ব্যবসা করেন, অথবা ব্যাংকে জমা রেখেছেন, অথবা ঘরের ভিতরে লুকায় রাখছেন। এই 1 লক্ষ টাকা বাদে আপনার সংসারের সব খরচ বড় শেষ হয়ে গেছে, সব চলে গেছে। বছরে 365 দিনের ভিতরে যদি আপনি ইচ্ছা করতেন ওই 1 লক্ষ টাকা দিয়ে কিছু করে ফেলবেন, জায়গা জমি ঘর বাড়ি বা খাওয়া দাওয়ার মধ্যে নিয়ে নেবেন, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কিন্তু ওই টাকা জমা থাকা অবস্থায় যদি 1 বছর পার হইয়া 366তম দিনে পড়ে, এই 66তম দিন যাইয়া 1 লাখ টাকায় 2,500 টাকা, আর ওই 5,000 টাকায় যে কয় টাকা আসে এই কয় টাকা আপনার হারাম, আপনার জন্য খাওয়া হারাম। ওই টাকা বের করার আগে আপনার ওই বাকি যে টাকা আছে ও টাকাও ব্যবহার করতে পারবেন না, কারণ ওই 2.5% প্রত্যেক টাকা পয়সার মধ্যে ঢুকানো আছে, পয়সার মধ্যে ঢুকানো আছে। একটা টাকা থেকে 2.5 পয়সা আপনার ব্যবহার করা হারাম, ওই টাকাটা গরিবের হক। স্বর্ণ আছে ঘরে 7.5 ভরি, মহিলা খালি অর্ডার দেয়, এটা বানাও ওটা বানাও সেটা বানাও, 10-20 ভরি 50 ভরি স্বর্ণ দিয়েছে, তোমার গলায় সাপ ঝুলোয় দিচ্ছে, স্বামী যত চেন বানায় দিচ্ছে, তোমার এই গলায় একটা সাপ পেঁচায় দিচ্ছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম মিন খাইরিন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এগুলো সব পুড়াইয়া তামা বানাইয়া, তামার পাত বানায় পুড়াইয়া কপালে সেকা দেওয়া হবে, গালে সেকা দেওয়া হবে, পিঠে সেকা দেওয়া হবে, আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সোনার যাকাত দিস নেই, জম্মের খা জমা করে রাখছিস, এই পেঁয়াজের ওসর দিস নেই, জম্মের খা পেঁয়াজ দিয়ে তার চাংলা বানাইয়া পোড়া দিয়ে সেকা দেওয়া হবে। আর এই পাটের যাকাত দিস নেই, ধানের যাকাত দিস নেই, টাকা পয়সার যাকাত দিস নেই, আজকে জন্মের খাওয়া খা। চিৎকার মারবেন, আল্লাহ আর একটা বার পাঠায় দাও, সব দান করে আসবো। আল্লাহ কয় তোমার মতো বাট পাবে চিন্তি আমার বাকি নাই, আর একবার পাঠায় দিলি তুই আমার দুনিয়া বেশি খাইয়ে আসবি। একবারে যা তুই পরের বার পাঠালি বেশি খাই, তোরে আর পাঠানো যাবে না। তাহলে মালের উপরে ফিতনা কি? ফিতনা মানে পরীক্ষা। আমরা কি মালের পরীক্ষায় পাশ করতে রাজি? টাকা হইলে হজে যাবেন, টাকা হলে হজে যাবেন, টাকা হইলে যাকাত দেবেন, কুরবানি হলে কুরবানির টাকা হলে কুরবানি করবেন, কুরবানি করেন, কুরবানি করেন না তাহলে কুরবানি করিয়া মাটিয়ে পরান কলিজা ভাসাইতে সিনের গোস্ত, সিনেতে ভাষার গোস্ত, সুটির গোস্ত, মোটা মোটা সব চাংলা কাটিয়ে নিয়ে জিন্দা কবরের মধ্যে ডুবে। জিন্দা কবর ছিলেন ফিরিজ ডিপ ফিরিজ, এই জিন্দা কবরের মধ্যে ডুয়ে এরপরে আড়েতে গোস্ত খোড়ইয়ে সার্ভ করিয়ে এ আড়ে সুরইয়ে তাই আড়ি নিয়ে বসে, গরিবরা আসবে তাকে দেবে। গরিব মানুষ সিলভারে আড়ি নিয়ে এসে আড় একখান ছাড়ি দিয়েছে, ঠাস করে পড়ি তলা হুট হয়ে গেছে।
বলি তিনি আর বাড়িতে কয় বাড়িতে একটু গোস্ত আনছে, ওর মধ্যে আর একখান ছাড়িয়ে দিয়েছে, আর বলে তাকে কেরকের ভারতি ভারতি সে আগেরই গোস্তটুকু বালির মধ্যে খুলে গেছে। ওই গরিব মানুষ কি কয় জানেন, আল্লাহ তুমি আর টাকা দিতে জায়গা পাইয়ে না, এই শয়তান এই যে সে তো যা দেশে দেশে আমার সে তাজা গোস্তটুকু বালির মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহ কয় চুপ কর, 2 বছর দেরি হয়, তোকে সাথে ওরও ব্যাগ নিয়ে নামাই দিয়ে বানিয়ে দিয়েছ। 2 বছর জাতি জাতি সম্পত্তি ধরে টান দিয়ে নিয়ে গেছে। এরপর ওই বুড়োই ব্যাগেরটা নিয়ে দাঁড়ে দাঁড়ে গোস্ত কালেকশনের দিনে বেরোয়। এ কামাল্লা করতে পারে কি পারে না? পারে পারে। শুধু শুনিয়ে বসে থাকেন না, মিয়া জাগা মতো রেখে জাগা মতো আমল করেন, কুরবানি করবেন। আপনার আল্লাহ তাআলা 2.5 লাখ টাকাতে গরু কুরবানি করার তৌফিক দিয়েছে। নিশ্চয়ই আপনি ডেলি 5 কেজি গরুর গোস্ত কিনে খাওয়ার তৌফিক আছে। আমার 5 কেজি 10 কেজি ডেলি কিনতে আমার একটু গায়ে বাঁধে না। আবার কুরবানির সময় গরুটা জবাই দিয়ে সে জায়গাতে আবার আমার জিভে পানি থাকে না, আমি সে সময় গাদাইয়ে ফ্রিজ ভরবো কে? সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, যা তোরা খেয়ে যা। লোকাল যে ভাগ আছে আলহামদুলিল্লাহ আমি একটা দিই, আল্লাহ যখন থেকে তৌফিক দিয়েছে। বাগ নেই না, কারণ কারে বাকি জোর এত তৌফিক আছে। বাকি ছোট হলে আমি একা দেওয়ার চেষ্টা করি। টাকার উপরে ছন্দ, সবার টাকার উপরে। পরিষ্কার টাকাওয়ালা যে কে আছে এইটি তো খুঁজে বের করা কঠিন। হারাম টাকাওয়ালার টাকা যদি আপনার কুরবানির মধ্যে ঢুকান, আপনার কুরবানিও বাতিল। এই জন্যে জাপারি দেই, এখন বড়ই দেই আলহামদুলিল্লাহ, মোটামুটি 6 মণ 7 মণ হয়। এই 2-4 রক্তের তা রাখে নিজ হাতে গরিব পাইকারি দরে যারা আছে কেজি সাইজের পলিথিন করে কেজি কেজি দিয়ে দিই। তাড়াতাড়ি আমি বসে থাকি যে আসে না কে দিয়েছি আমি সাবতি বলি করে ঝামেলা যায়। আর তুমি সব গাদাইয়া ভিতরে আটকায় রাখবা, ফকিরের আড়ের বদদুয়া লাগিয়ে আল্লাহ বাসলি বেশি দিলে না তোমার ব্যাগ নিয়ে নামায় দেবে মাঠে, যা এবার কালেকশন রেখা কিরম ঠে। ফেতনায় পাস করবো, ফেতনা মানে পরীক্ষা, ফেতনা মানে ওই ফেতনা না, ফিরে আসেন সেই জায়গার থেকে, সম্পূর্ণ মাথা খালি করে নিয়ে আসেন। ফেতনা মানে পরীক্ষা। তাহলে অর্থের পরীক্ষায় পাস করতে রাজি আছেন? এই গরিব মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসায় কিচ্ছু নেই। আমি তো মাদ্রাসার শিক্ষক, আমাদের মাদ্রাসার মধ্যেই জন্ম বললেই চলে। ছোটবেলার থেকেই হুজুরকে দেখতেছি। আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন এই পুড্ডর হযরত মৌলানা জহিরুল্লাহ সাহেব হুজুর মারা গেছেন না, ওনাদের তো সিনিয়র, তবে একই সময়কার ছাত্র ওনারা। আমার এই চাচা যান, সে আমাদের জন্মের আগে ওনারা হুজুর, জন্মের পরে তে বাড়ি ভরে হুজুর দেখি। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কোলে আমরা ছোটবেলায় বসছি, যশোরে হুজুরের কোলে বসছি। মাদ্রাসার মধ্যে আমাদের জন্ম, আর সেই থেকে মাদ্রাসায় আমাদের পেশা নিশা। 2-3টে মাদ্রাসা দেখভাল করি। কত যে গরিব। মহিলা মাদ্রাসা একটা আছে। একদিন এক মহিলা একটা বাচ্চা নিয়ে আসছে 6-7 বছর বয়সী, আই নিয়ে তার পোশাকের দিকটা প্যান্ট, একটা হাফ প্যান্ট পরা, পিছন দিয়ে ছিঁড়া, লজ্জায় তাকানো যাচ্ছে না, গায়ে কাপড়ই নাই। এই কাঁপতে কাঁপতে আইসা কয় হুজুর একটু থাকলো আপনার মহিলা মাদ্রাসা রাখিয়ে পড়াই টড়াই বড় করেন। আমি বললাম যে এ জায়গা তো না নিয়ম, অফিসে নিয়ে যান, ভর্তি করেন ওই জায়গা। কয় যে ভর্তি টর্তি যা করার আপনি করেন, আমি এতে ধুয়ে চলে গেলাম, আমার থাকতে পারতেছি না। আমি কই দিয়ে কোন পাগলের বেলায় বলে তো গার্জিয়ান কোর কোনো গার্জিয়ান নাই, তা পালি কোন জায়গাতে? কয় শোনেন এবার 2 মিনিটই কয়ে চলে যাই। ওর কপাল আল্লাহ এমন ভালো করছে, জন্মের সময় ওর মা মারা গেছে, অল্প কিছুদিন পর ওর বাপ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। দাদা দাদি নানা নানি 4 জনের কেউ নাই, একটা ফুফু খালা নাই। এই বাচ্চাটারে পালার জন্য এই কয়জনই না গার্জিয়ান। আমি ছিলাম ওর চাচি, আমার স্বামীও মারা গেছে, আমার 2 বিয়ে। এই নিয়ে আমি আর এক জায়গায় বিয়ে বইছি, আমার 2 বিয়ে তাই খাতি দেয় না। আমি এই পরের তা কিভাবে কিয়ে দেয় বলেন তো? যত বড় অভাবী মানুষ হন না কেন, এমন একটা বাচ্চা নিয়ে যদি এইভাবে এসে বিবরণ দেয়, আপনি কি তারা বিদায় দিতে পারবেন? কোন আব্বা আছেন? কোন পুরুষ আছেন? হিট লাগছে। আমি দেখলাম আমারও ছোট একটা মেয়ে আছে, আমি তার দিক তাকাই, ওর দিক তাকাই, আমি কান্দিয়ে দিছি। আমি বলাই কি করো, থাক তুমি রেখে যাও, আল্লাহ ব্যবস্থা করো। আমার ওয়াইফ তারে কাপড় চোপড় সুন্দর করে বানাই দিয়েছে 2-3 দিনের ভিতরে। আর নিজেদের মেয়েদের যে কাপড় দেয় সেই কাপড় দিয়ে, ভালো ভালো কাপড় দিয়ে যখন মাদ্রাসা ভর্তি করে দিয়েছে। ছুটি হইলে ঈদের ছুটি বাড়ি যায় না, নাই তো ঘুরে ফিরে আসে কয় কাকি আমাকে ছুটি হয়েছে, আমি কোন জায়গা যাবো? কোন তো কিরম লাগে, সহ্য করা যায় না। তালবে আলিম, পুরুষ তালবে আলিমের কতগুলো আছে। ছুটি হইলে ওই টিরাংডা পাইতে হাঁটুর মধ্যে মাথা দিয়ে চোখের বাড়ি বেলায় কাঁদে, বাবা বাড়ি যাবো না,
হুজুর কোথায় যাবো, জায়গা নাই, থাক মাদ্রাসায়, গোস্ত খাবি, বাড়ি যা খাইতে তার চেয়ে বেশি খাবি, সিময় হাড়ি ভরে পাকায় রেখে দিছি, খা কোরআন ভরে খা। এই গরিবগুলো, এই অসহায়গুলো, এই এতিমগুলোকে পালার জন্য কেউ নাই। এক শ্রেণীর কুলাঙ্গার কওমি মাদ্রাসার উপরে হিংসা করে আর সমালোচনা করে। আরে কওমি মাদ্রাসায় আবাসিক এই সমস্ত এতিমদেরকে জায়গা দেওয়া হয়, তোর আর কোন জায়গাতে এরকম এতিমদেরকে জায়গা? এদেরকে এখানে রেখে লাইলে পাইলে বড় করে কত মেয়ে যে আমরা বিবাহ শাদী করে দিচ্ছি, আমরাই তাদের অভিভাবক, তাদের মা বাবা হয়ে আছি। এই ব্যবস্থাটা এখানে আছে। আমরা হুজুরকে কি আছে পাবি? আমি ওয়াজ করে দুটো পয়সা পাই, কয় হুজুর এরকম আছে? অধিকাংশ গরিব পালবে তো আপনাদের টাকা দিয়ে। আল্লাহ পাক আমাকে মাল দেছে, এই মালের উপরে আমি পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় যেন ফেল না করি। কথা অনেক বলা দরকার ছিল। যদি চাওয়া হয় কখনো আল্লাহ কয় ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কখনো তোমার কাছে কিছু চায়, ধমক দিয়ে তাড়াই দিও না, তাড়াই দিও না। তুমিও কিন্তু কেরনাকের কাছে চাইয়ে খাওয়া লাগবে, তোমারও কেরনাকের কাছে চাইয়ে খাওয়া লাগবে। তুমি যদি আজকে একজনের ধমক দিয়ে তাড়াই দাও, তুমি যার কাছে চাবা সেও তোমার গলা ধাক্কায় তাড়াই দেবে, বুঝবা কেমন লাগে? নড়বে না যুবকরা, বসো। 2 নম্বর, মাল আর আওলাদ, আমওয়াল আর আওলাদ, আওলাদ ফিতনা। এই ব্যাপারে হুজুর বলেন, শুধুমাত্র শিরোনাম বলে দিচ্ছি, এদিক লক্ষ্য করেন, সাবানোর সময় নাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, রাখাল বোঝেন তো? গরু চড়ায়, গরু রাখতো আগের বাড়ি বাড়ি বাৎসরিক করে রাখাল রাখতো না মুরব্বীরা? এখন তো নাই, গরুই নাই, তার রাখাল দেখিয়ে যার যার বাড়ি একটা টাইরি ফেলে, কুরবানির সময় বেচা হয়ে গেলি গেল চলি গলে। তো রাখাল পালতো, রাখাল রাখতো। এই রাখালের কাছ থেকে সন্ধ্যাকালে আপনি গরু বুঝে নেবেন না? সারাদিন ঘাস খাওয়াইছে, গোয়েল করে যে আপনি দেখবেন 1 নম্বরে ঘাস খাওয়াইছে কিনা, নাকি ও ছেড়ি বেড়ি দিয়ে নিজে গাঁজা খেয়ে বেড়াইছে, গরুর পেটের কি অবস্থা, সবকটা আনছে কিনা। গোয়েল করে যে হিসেব, এই আবাল কো, বলদ গরু কো, আলি গরু কো, জি কাকা ওই যে দুডিয়ে, গাই কো, ওই যে গাইও দুডি আছে, বাছুর দুডিয়ে কো, বাছুরের জায়গা যে একটা আছে আর একটা নাই, ছোট বাছুর কো। আর আসরের পরে তো দেখতেছি না, আমি কত তালাশ করছি, পাচ্ছি না। বড় কয়টা আছে, বাছুরির দুধের একটা আছে আর একটা নাই, আসরের পরে তো তালাশ করে পাচ্ছে না। এই কলি কি ওরে ঘরে খাতি দেবেন? ওর দিন ভরে গরুর পেট ভরছে, ওর পেট খালি হয়েছে, না খাইয়ে খাই বেড়েছে, এখনো পেট ভরে খাবে। যখন দেয় যে বাছুর একটা নাই, হেরিকে নাতে যে নামায় দিছে লাইট দিয়ে, তালাশ করবি রাতারাত, বাছুর নিয়ে বাড়ি আসবি। যদি বাছুর না আনতে পারিস, আগামী হাটে তোরে বেশি বাছুর কিনবে। শয়তান কবেন নাকি? এই বলবেন না? হাসরের মাঠে কুল্লুকুম রাইন। একবার মাথাতে আসি, ডক্টর ইউনুস সাহেব লাফাতে লাফাতে চলে এসেছেন বিদেশের থেকে বাংলাদেশের রাখালি করতে। এই 1.5 বছরে কতটুকু রাখালি করছেন, খুদার কসম কিয়ামতে বুঝে দেওয়া লাগবে। কতক্ষণ? প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 বছর রাষ্ট্র চালাইয়া কি রাখালি করে গেছেন, খুদার কসম জবাব দেওয়া লাগবে। খালেদা জিয়া 2-3 টার্ম রাজত্ব চালাইছেন, জবাব দেওয়া লাগবে।